পরিচিত ফোর্সেসের মাধ্যমে, পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। তো তাদেরকে থামানোর জায়গা থেকে আমাদের সকলকে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র এবং হাদিরও যে স্বপ্ন ছিল সেটাকে যেভাবে যারা নস্যাৎ করে দিতে চায়, তাদের প্রচেষ্টাকেও আমাদের একদম ভঙ্গুর করে দিতে হবে। এই দুইটা আমাদের এখন দায়িত্ব। হাদির উপরে হামলায় যাকে আখ্যায়িত করা হয়েছে সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আমি একেবারেই অবাক হব না যদি পুরো একই সূত্রে গাঁথা থাকে, এবং যেটা আমি নিজেও মনে করছি যেটা শুধুমাত্র হাদির উপরে হামলা না, বাইরের আগেরটা আরো হালকা, যেন আমি বেঁচে গেছি, বাট শুধুমাত্র আমার উপরে হামলা ছিল না, এটা তাদের পরিকল্পিত হয়তো বড় একটা প্ল্যানের অংশ, যেন আগামী নির্বাচনটা বানচাল করে দেওয়া যেতে পারে। যেই অবস্থায় দেশ আমরা পেয়েছি 24-এর 5ই আগস্টের পর, সেই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার মতো ক্যাপাসিটি বা এবিলিটি উনার নাই। উনাকে ছোট করছি না বা ওনাকে নিন্দা জানাচ্ছি না, কিন্তু যেটা নাই সেটা নাই ভাই। এটা 12-14 মাস ধরে বলে আসছি আমরা সরকারকে, তারা শুনে নাই। আজকে হাদির উপরে যে আক্রমণটা হয়েছে এর থেকে মর্মান্তিক খুব কম জিনিস হতে পারে, কিন্তু গত 12-14 মাসে এর মর্মান্তিক আরো কিছু হয় নাই তা তো না। এটা নতুন না তো। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।